আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কম খরচ এবং অধিক রোগ প্রতিরোধী হওয়ায় খামারে মহিষ লালন পালন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সাভারে এক শিল্পোদ্যোক্তা তার শিল্প প্রতিষ্ঠানের পতিত জমিতে গড়ে তুলেছেন বিশাল প্রাণী সম্পদের খামার। তিনি বলছেন, মহিষ হতে পারে দেশের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য এক খাত। বিস্তারিত জানাচ্ছেন শায়েক সিরাজ। সাভারের শিল্পাঞ্চল এলাকায় শিল্পোদ্যোক্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম 5 একর জমিতে গড়ে তুলেছেন গবাদি প্রাণীর বড় খামার। খামারে গরু ছাগলের পাশাপাশি আছে গয়াল আর মহিষ। মুরাটা সবচেয়ে বেস্ট, মানে গ্রোথ এবং সব মিলে দেখতে সুন্দর, মানে দুধেও ভালো, মানে 14-15 লিটার, অনেকে 20 লিটারও পাওয়া যায় দুধ। আচ্ছা, জাফরাবাদি, এটা জাফরাবাদি জাত। এইগুলি আলবিনো না? অ্যালবিনো। ওর মাংস মুরার থেকে টেস্ট। সারা বছরে আমি সেল করি, কিন্তু কোরবানির পারপাসে মহিষ ছিল 200 প্লাস আর গরু ছিল 100-র উপরে। লাভের হিসেবে উদ্যোক্তা মহিষ পালনেই ভবিষ্যৎ সম্ভাবনা দেখছেন। 4 বছর ধরে আমি মহিষ পালতেছি। প্রতি বছর আমি দেখছি মানুষ এখন আস্তে আস্তে মহিষের প্রতি আগাচ্ছে। মহিষের যে রোগ বালাই না, এই জিনিসটা তো অনেকেই জানে না যে এই মাংসটা স্বাস্থ্যের জন্য অনেক বেস্ট। একটা মুর্রা মহিষের যদি 1 টন হয়, এই মুর্রাটা আমরা সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা বিক্রি করি। 1 টনের একটা শাহিওয়াল 10 থেকে 15 লাখ টাকা বিক্রি হয়। তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে যে মাংসটা পাবো, আমি 10 লাখ টাকা দিয়ে তো ওই মাংসটা পাবো না। শখ থেকে শুরু হলেও এই খামার এখন হয়ে উঠেছে নিশ্চিত আয়ের উৎস। মোটামুটি মুনাফা অলমোস্ট 40-50 লাখ টাকা হয়, কোনো 20 লাখ, মানে কোনো সময় লাভ হয়, কোনো সময় লস হয়। চতুর্থ শিল্প বিপ্লব বিকশিত সময়ে প্রাণী সম্পদ খাত সহ কৃষিতে বিনিয়োগ বাড়ছে শিল্পোদ্যোক্তাদের। গত 2 দশকে বাংলাদেশে প্রাণী সম্পদ খাতের যে পরিবর্তন ঘটেছে, তার পেছনের এই কাইয়ুমদের মতো উদ্যোক্তারাই অগ্রণী ভূমিকা রেখেছে। শুধু বাণিজ্য নয়, এই প্রাণী সম্পদের বিষয় বৈচিত্র্যের দিক থেকে শুরু করে তারা প্রযুক্তির ব্যবহারে এই খামার ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে। এখন দরকার উৎপাদিত মাংস, দুধ এবং এর বাণিজ্যিক রূপ ভ্যালু অ্যাড করে ভোক্তাদের কাছে স্বল্প মূল্যে পৌঁছে দেওয়া। সাভারের রনকবাড়ি থেকে শায়েক সিরাজ, চ্যানেল। পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে অসময়ের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে সিরাজগঞ্জের 2 বন্ধু কৃষক সেলিম ও ইউসুফ। স্বল্প সময়ের এই চাষে খরচের তুলনায় লাভ হচ্ছে 5 থেকে 6 গুণ বেশি। তাদের সাফল্য দেখে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস রবিনের তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষক সেলিম ও ইউসুফ বিকল্প চাষাবাদের ইচ্ছে থেকে অনেকটা ঝুঁকি নিয়েই 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শুরু করেন স্মার্ট বয় জাতের অফ সিজন তরমুজের চাষ। অসময়ের ফল হিসেবে বাজারে এর চাহিদাও অনেক। ফসল ভালো হয়েছে, পার্টিরা এসে দাম বলতেছে 3 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা এরকম বলে, কিন্তু আমরা দাম চাইছি হলো 7 লক্ষ টাকা। 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, মোটামুটি ভালো একটা লাভবান হওয়ার আশা আছে। লাভবান অনেক, ধরেন যে ব্যাপারীরাও আসতেছে, দেখতেছে ফল, দামাদামি হইতেছে, আশা করতেছি যে বাজারটা পাবো আর কি। স্বল্প সময়ের এই বিকল্প চাষাবাদে এমন সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন আরো অনেক কৃষক। এটা একটা লাভজনক ব্যবসা দেখতেছি কৃষিতে, আমরা আগামীতে আরো করার চেষ্টা করি। তরমুজের আবাদ তো দেখতেছি যে খুব লাভজনক জিনিস। আমরা আলোথাতে আমরাও জমিতে এই তরমুজের আবাদই করি। আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় ধানের পাশাপাশি বিকল্প চাষাবাদ বৃদ্ধি করতে কৃষকদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবং এর দেখা দেখে আরও যদি অনেক কৃষক ভাইয়েরা উদ্বুদ্ধ হতে পারে, তো আমরা ভবিষ্যতে চেষ্টা করব এই প্রজেক্ট থেকে সহায়তা দেওয়ার জন্য। শিক্ষিত ভাইয়েরা যদি, যারা বেকার রয়েছে, তারা যদি এই সকল লাভজনক চাষে এগিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের একসাথে যেমন প্রোডাকশনটা বেড়ে যাবে এবং একই সাথে আমাদের পুষ্টি নিরাপত্তাটাও জোর দেওয়া। দৈনন্দিন খাদ্য চাহিদা ও পুষ্টিগুণ ধরে রাখতে ধানের পাশাপাশি অফ সিজন তরমুজ, ড্রাগন, থাই পেয়ারা সহ বিভিন্ন বিকল্প চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। বরিশালে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কৃষি কর্মকর্তাদের মতবিনিময়ে সভা হয়েছে। নগরীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বরিশালের শস্য ভাণ্ডার এখন বরেন্দ্র অঞ্চলে চলে গেছে, সেই ঐতিহ্য আবারও ফিরিয়ে আনতে হবে। এবার সার ও বীজের কোনো সংকট নেই, কৃষকদের উৎসাহিত করতে পারলে উৎপাদন আরও বাড়বে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে সাড়া ফেলেছে কৃষক। সময়ে পেঁয়াজ আবাদ করে কৃষক যে লাভ করে তার চেয়ে কয়েক গুণ লাভ করছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। পেঁয়াজের ঘাটতি ও বাজারে অতিরিক্ত মূল্যের সময়ে নাসিক রেড এবং 53 জাতের পেঁয়াজ আবাদ হয় অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত। এ জাতের পেঁয়াজ আবাদে রোগবালাই কম হওয়ায় ফলনও ভালো বলছে কৃষক। দেশি পেঁয়াজের করতে এ পেঁয়াজ দ্বিগুণ এমনকি 3 গুণ ফলন পাওয়া যায় এবং দামও দ্বিগুণ থেকে 3 গুণ পাওয়া যায়, যার কারণে এটা অধিক লাভজনক। আপনার আনসিজন হিসেবে এখন এটা ভালো চাহিদা, সামনের দিকে যেভাবে মানে তৈরি করা হচ্ছে তাতে আরো চাহিদা বাড়িয়ে যাবে মানুষের। অসময়ে চাষাবাদের জন্য এটা দুই দিক থেকে লাভ হয়, দামও বেশি পাওয়া যায়, খাটনও কম। গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের ফলে এ সময় পেঁয়াজের ঘাটতি মেটাতে এই জাতের পেঁয়াজ চাষ করা হচ্ছে বলছেন কৃষি বিভাগ। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় হারভেস্ট সংগ্রহ করতে পারবো এবং এটা বাজারজাত করতে পারবো। সবচেয়ে বড় বিষয় যে আমরা যে জাতটি ব্যবহার করছি এটার ফলন আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন বিঘা প্রতি 200 মণ পর্যন্ত ফলন হওয়ার সুযোগ আছে। আর এই সময় পেঁয়াজের দামও বেশি। গত বছর ভোলারহাট উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছিল 250 বিঘা জমিতে, যা এবছর বেড়ে দাঁড়িয়েছে 400 বিঘাতে। আল মুকসিদ, চ্যানেল আই। ন্যায্য মূল্যে সঠিক ওজনে নিরাপদ পণ্য প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে জয়পুরহাটে বাজার মনিটরিং শুরু করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে গিয়ে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করার পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল সালাম সর্দার ও অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।